ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের গোলামদের 12টি গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের মধ্যে চলবে যারা, অহংকারের সাথে চলবে না তারা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই জমিনের মধ্যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে অহংকারের সাথে পা ফেলা যাবে না। অহংকারী মনে হয় সমাজে নাই। আল্লাহর নবী বলেন যার মধ্যে 1 বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো হাওনাও, অহংকার করা যাবে না। হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে, অহংকার মুক্ত হৃদয় বানাতে হবে। হাওনাও, খুবই নম্র হতে হবে, খুবই ভদ্র হতে হবে, ব্যবহার ঠিক করতে হবে, আচার আচরণ ঠিক করতে হবে। ব্যবহার যদি ভালো না হয়, আপনি মাস্টার্স পাস করতে পারেন, কামিল পাস করতে পারেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু আপনার ব্যবহার যদি ভালো না হয়, আচার আচরণ যদি না ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 পয়সা আপনার কোনো দাম নাই। কোন নাউযুবিল্লাহ। ব্যবহার, কথায় আছে ব্যবহারে বংশে, বলেন বলেন, ব্যবহারে বংশে পরিচয়। চোখের আচরণ ভালো, অমায়িক ব্যবহার যার ঠোঁটে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। কথা কোন ঠিক কিনা? আমার সাথে পড়ে ভালো লাগবে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। লিল্লাহি তাকবীর। ব্যবহারে জয় করে, ব্যবহারে জয় করে মানুষেরই মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। কথা কোন ঠিক না? ব্যবহারে শত্রু কি হয়? বন্ধু পরিণত হয়। ব্যবহারে জয় করে মানুষেরই মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ী অপরাণ শক্তি আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। বলেন, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার, বলেন, আচরণ ভালো যার, সে তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। যে মানুষ সৎ নিজে নিজের কাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। বলেন, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি ভাইরা, এই জন্য মুখের আচরণ ভালো করার দরকার আছে কিনা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর রহমানের বান্দাদের একটি গুণ হলো খাতাবাহুম জাহিলুনা আলু সালামা। কোন আল্লাহু আকবার। জোরে শুনে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার দিন এখন না, মানে ভয় পায়। ওই দিন কি আছে এখনো? এই ঠোঁট দিয়েছেন কে বলেন? এই জিহ্বা দিলেন কে? এই প্রশংসা হবে কার? মুখ বন্ধ করে আছেন কেন? 2 দিন পরে তো প্যারালাইসিস হতে পারে, এই জন্য মুখ দিয়ে প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হলো না, হলো না, হলো না, চিৎকার করে গেলাম আল্লাহু আকবার। আরেকজন বলেন, আপনারা তো গোল গোল বলতে পারেন, তাকবীর দিতে এত ছেলে কেন? তাকবীর হবে? আমি আয়াত শেষ করব, আপনারা
তাকবীর দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো মূর্খরা যখন জাহিলরা যখন তর্ক করে গালিগালাজ করে, রহমানের গোলামরা গালির বদলে গালি দেয় না, সিমটির বদলে খামসা দেয় না, মারের বদলে মার দেয় না, মূর্খতার বদলে মূর্খতার পরিচয় দেয় না। এখানে কোন মূর্খর কথা বলা হয়েছে? অক্ষরহীন তা নয়, অক্ষর জ্ঞান আছে, কামিল মাস্টার্স পাস করছে তাকেই বলানো হচ্ছে। এগুলো শিক্ষিত শয়তানদেরকেই মূর্খ বলানো হচ্ছে। শিক্ষিত তার উপরও মানুষকে গালিগালাজ করে, আলেম ওলামাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে না। তোরা কি জানিস? তোরা জানিস 30 পারা, আমরা জানি 90 পারা। এই পার্সন বাংলার জমিনে আছে কিনা? এরকম মূর্খতা আছে কিনা? এ অজ্ঞ মূর্খরা যখন অশ্লীল ভাষা গালিগালাজ করে, মুমিনের কাজ হবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো গালির বদলে গালি না দিয়ে কলি সালামা, সালাম দে, সেখান থেকে চলে। সবসময় তার মুজাদালা চলে, উত্তম পন্থে মুজাদালা সবসময় করতেন, সবসময় করা যায়, কিন্তু সবসময় এরকম তর্ক বিতর্ক করাও যাবে না। এটি হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরটা বলবো, এই 12টি গুণ হলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো, সরাসরি টাচ দিব, সময় যেহেতু অল্প তাফসীর করার সুযোগ হবে না। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কোন জোরে বলেন, হয়নি হয় আরেকবার কোন? 3 নম্বর গুণ হলো, 3 নম্বর গুণ হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত কাটিয়ে দেয়, সুজদাও ওয়া কিয়ামা, রবের উদ্দেশ্যে সিজদা কিংবা দাঁড়িয়ে। 5 ওয়াক্ত তো নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এক কথায় তাহাজ্জুদের নামাজের অভ্যাস আপনার থাকতে হবে। এই তাহাজ্জুদের নামাজটা কেমন? আজকে সবে বড় রাত যাই বলি, নিষ্পর সামান বলি, আমরা সারা বড় নামাজ পড়ি না। এই দিন আসলেই কিন্তু পড়ি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেছেন, রাত যখন গভীর হয়ে যায়, কথাই বলতেছি, রাত যখন গভীর হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল দরজা বন্ধ হয়ে যায়, মানুষের দরজা বন্ধ হয়ে যায়, তোমার আমার রব্বুল আলামিনের দরজা তখন, রাত যত গভীর হয়, রব্বুল আলামিনের দরজা তখন ওপেন হয়ে যায়। কান সুবহানাল্লাহ। রাতের 3 ভাগ 2 ভাগ যখন চলে যায়, রব্বুল আলামিন আসমানে এসে বলে, কার সন্তান নাই, কার ছেলে নাই, আমি তার ছেলে দিয়ে দেব, কার মেয়ের বিবাহ হয় না, আমি তার ব্যবস্থা করে দেব, কার অর্থ নাই, আমার কাছে অর্থ চা, আমি রব্বুল আলামিন সব কিছু শুনে তোমাকে দিয়ে দেব। কান্না সুবহানাল্লাহ। আমরা সাওয়ার জায়গায় চাইতে পারি না, ঠিক কিনা? বাবা তোমার দরবারেতে কেউ ফেরে না, এটা চলে না, জায়গার মতো চাই না, অথচ আল্লাহ চাইতে বলেছেন, কেমনি সেভাবে চাইতে পারি না। চাওয়ার মতো চাইলে রে আল্লাহ কেন শুনবে না, মোরা চাইতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণ কি? বিস্তারিত গেলাম না। তার মানে তাহাজ্জুদের সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়ি না, আবার তাহাজ্জুদ। কথা বলেন, কথা বলেন। 5 ওয়াক্ত হলো তাহাজ্জুদ। যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য এই ওয়াজ, যারা 5 ওয়াক্ত পড়েন তাদের জন্য এই নিয়ম, তাদের জন্য এই অফারটা। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের অভ্যাস করবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের যায় নামাজি, বলেন তাহাজ্জুদের যায় নামাজি কবুল করে নিও, বলেন আমিন। তাহলে 3 নম্বর গুণ তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 4 নম্বর পয়েন্ট তাড়াতাড়ি বলে দেব, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন, হলো না আরেকবার আল্লাহু আকবার। 4 নম্বর গুণ রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো ইয়াকুলুনা রাব্বানা, শুধু ইবাদত বন্দি করে ক্ষান্ত হবে না, মনে করবে না ইবাদত দিয়ে জান্নাত যাবে, তা নয়, তা নয়, অহংকার করবে না। ইবাদতের পাশাপাশি প্রতিদিন আল্লাহর জাহান্নাম থেকে পানা যাবে। এই জাহান্নাম থেকে আপনারা পানা চান, বছরে মনে হয় চান না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বলেন আল্লাহ আমার জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, এই জাহান্নাম আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ
তোমার বান্দি সুমাইয়া জাহান্নাম দেখি নাই, তবুও জাহান্নামের ভয় পাচ্ছে। আল্লাহ বারবার জাহান্নামের ভয় পায়। আল্লাহ আমি দোয়া করি তোমার এই বান্দিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম আপনার জন্য দোয়া করবে। এজন্য আমরা সকাল সন্ধ্যা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি। এই বাক্য দ্বারা আমরা সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে পানা যাবে ইনশাআল্লাহ। এটি হলো 4 নম্বরের বৈশিষ্ট্য রহমানের বান্দাদের। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু। আল্লাহু আকবার। হলো না চিৎকার করে আল্লাহু আকবার। জবান দিয়ে ঠুক দিলেন আল্লাহ, আইনুন চোখ দিলেন 2টা, তবুও প্রশংসা করবেন না আল্লাহ? প্রশংসা করবেন কা? আমার 2 দিন আগে আমার বিয়ে করেছি, 19 মাস হচ্ছে। 9 তারিখে আমার কলিজার টুকরা আমার ঘরে রব্বুল আলামিন আরেকটি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। জোরে সরে কান আলহামদুলিল্লাহ। কত মানুষ ছেলে সন্তান চায়, হয় না। কত মানুষ মেয়ে চায়, মেয়ে পায় না। আল্লাহ কাকে আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না। যার সন্তান নাই সে জানে সন্তান বড় কত বড় নিয়ামত। আপনাদের কি সন্তান নাই? এক ভাইয়ের দেখলাম 2টা হাত নেই, খুব কষ্ট লাগলো আমার প্রতিবেশী। এরকম দেখি নাই, ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট করে 2টি হাত হারিয়ে গেছে। এই যে নিয়ামত। আল্লাহ তাআলা বলেন বান্দারে লা ইন শাকারতুম, কুরআন সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, আমি আল্লাহ তোমাকে সত্য আযাবে গ্রেফতার করব। ঠিক কি না? নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করবেন কার? তাকবীর দেন না? নাকি না ঠান্ডা আওয়াজ লাগছে এজন্য জিম লেগেছে? ভালো লাগছে মনে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের মনের সাথে বুঝে আমার কথা, মনের সাথে বুঝে আমার সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা আমার। তাহলে 5 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু, ব্যয় করবে কিন্তু অপচয় করবে না, অপব্যয় করবে না, ব্যয়ও করতে হবে। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, এটা কি ব্যয় হয়নি? এখানে আমাদের দান করার দরকার আছে কিনা? আবার ব্যয়ও করতে হবে। আবার আল্লাহ বলছেন লাম ইসরিফু, আবার অপচয় করাও যাবে না। আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করবো, এটা হতে পারে না। কেউ দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে হালাল না? কেউ যদি দুধ বিক্রি করে সিগারেট খায়, এটা কি মাধ্যম খারাপ না? কেউ যদি টাকা কামাই করেছে ব্যবসা করে, এই টাকা যদি মাহফিল না দিয়ে কনসার্ট দেয়, বলেন তো ওই সম্পদ ব্যয় খারাপ না? সম্পদ থাকলেই হবে না। আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করবেন, তা কখনো হতে পারে না। ব্যয় করবেন ঠিক আছে, কিন্তু অপচয় করা যাবে না। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর গুণ হলো, বলবো 6 নম্বরটা বলবো, ওয়াল্লামা ইয়াকতুরু। আল্লাহু আকবার। 6 নম্বর বৈশিষ্ট্য হলো আবার আমার বান্দারা হারকিপটাও হবে না। হারকিপটা পর্যন্ত বউ কইছে ও গো স্বামী আমার জন্য একটু তেঁতুল আনেন। কি আনতে বলছেন? বলেন কি আনতে বলছেন? তেঁতুলের মজা যে কেমন। এমন কিপটার স্বামী বলে তেঁতুল খাওয়া লাগে না, জলপাই তো গাছেই আছে, জলপাই তো গাছেই আছে। তো এইরকম হারকিপটা হওয়া যাবে না। বউকে একটু শ্যাম্পু দেওয়া দরকার আছে কিনা? আছে না? তো এখন এমন হারকিপটার টাকা পয়সা সবই আছে, ওরে বউ তোর শ্যাম্পু লাগবে না, লাইফ বয় সাবান দিয়ে ভালো মাথা ঘষা যায়। বললাম একটু হারকিপটাও হওয়া যাবে না, যখন প্রয়োজন খরচপাতিও করতে হবে। কথা কান ঠিক কিনা? এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বরটা বলবো, ও ভাই বলবো, তাড়াতাড়ি শেষ দেবো ইনশাআল্লাহ। ওইদিকে সময়ের দিকে আপনি খেয়াল করা লাগবে না। আপনি বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝছেন তো? 6 নম্বর তাহলে হারকিপটাগিরি করা যাবে? যাবে যাবে না? আজকে দেখবো কেমন দান করেন আপনারা। 7 নম্বর গুণ কি? ওয়াকানা বাইনা যালিকা কামা। আল্লাহু আকবার। এখনো আপনাদেরকে সাইজ বানাতে পারলাম। জোরে সরে কর আল্লাহু আকবার। হয় নাই। যদি কথা না কোন তাহলে এটাই ছেড়ে দিই, নাকি নিয়ে আসেন না? বলবো 7 নম্বর গুণ জানার দরকার আছে। সহযোগিতা করা লাগবে না আপনাদেরকে। 25 নম্বর ফুরকান সূরাতুল 25 নম্বর সূরা ফুরকানের এটা 66 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা বেশি বাড়াবাড়িও করবে না। হাত বাঁধছে কি বুকের ওপর, আবার কয় নাভির ওপর, কেউ কয় এখানে, কেউ কয় ওখানে, কেউ আসতে আমিন, কেউ জোরে আমিন, কেউ কেউ বয়া চলবে না, কেউ কেউ চলবে। কতক্ষণ হয় না? এগুলো না চলে কিনা? ইস্তিহাদ ছিল, আছে, থাকবে। প্রেজেন্ট পার্ট ফিউচার মাঝি হাল মুস্তাকবিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে এটা থাকবেই। কতক্ষণ? এগুলো নিয়ে কি দ্বন্দ্ব করা যাবে? বেসিক জিনিস যদি দ্বন্দ্ব উঠার নাই, কিন্তু আংশিক যেগুলো সুন্নত ওয়াজিব বা ছোট যেগুলো মানে ওয়াজিব নয় ফরজ নয়, সেগুলো নিয়ে এরকম ফারেক করে করা যাবে না। আপনারা কি দেয় আপনি থাকেন, আমারা কি দেয় আমাকে রাখতে দেন। তার মানে বাড়াবাড়ি করা ঠিক নয়, মধ্যম পন্থা, দুইয়ের মাঝখানে থাকতে হবে। দুইয়ের মাঝখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন। 7 নম্বর গুণ হলো আমার রহমানের গোলামরা বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না। ভাই এক ভাই বলতেছে, ভাই আপনি দোয়াল দিন না জল দিন? তাই করছে যে ভাই দোয়াল দিন না মারামারি বেঁধে গেছে। তাই বলছে আপনি দোয়াল দিন না জল দিন? ভাই আমি দোয়াল দিনে নেই, দোয়াল দিনে নেই, আমি তো নামাজি পড়ি না। তাহলে হাত বাঁধানো মারামারি করে হবে? করা যাবে কি? মারামারি চলবে না। সুতরাং ভাই জানেরা, আমরা বেসিক গুলো আমাদের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যারাই মেনে নিয়েছে, যারা শুধু মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে পড়েছে, যে বিশ্বাস করেছে, সে আমাদের ভাই। সুবহানাল্লাহ।